আমাদের এই সরকারের পক্ষ থেকে আরও আগে আসে, যেটা আমরা আশা করেছিলাম যে জনজীবনের নিরাপত্তা, জাতিগত সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালন করবেন। আমরা এখনো পর্যন্ত সে ব্যাপারে ব্যত্যয় দেখছি এবং এক ধরনের কি বলবো, দুর্বৃত্তদের আরো অনেক বেশি ন্যাক্কারজনক উল্লাসও দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ওই যে সাংবিধানিক কমিটির নামে, কাউন্সিলের নামে একটা সুপ্রা বডির বিরোধিতা করেছি, কিন্তু নিয়োগ কমিটি দরকার বলে আমরা মনে করি, চেক অ্যান্ড ব্যালেন্স দরকার। হ্যাঁ, কিন্তু আমরা বলেছি একমত না হলে এটা করার দরকার নেই, কারণ ঐক্যমত্য সৃষ্টি করা ছাড়া এইটা করা দরকার নেই, এটা আলোচনার টেবিলে রাখতে হবে। সেক্ষেত্রে আজকে আপনাদেরকে বলি, যেহেতু আলোচনা আসবে, ওনারা যে প্রস্তাবে যেমন উচ্চ কক্ষের কথা বলছে, আমরা বলছি এটা তো ঠিক না, কারণ উচ্চ কক্ষ তো সিদ্ধান্ত নেই, আমরা তার বিরুদ্ধে। সুতরাং এটা বলা কারেক্ট না, তাতে একটা প্রভোকেশন হচ্ছে। লিখতে হবে উচ্চ কক্ষ, লিখলে যদি হয়। এখানে রাষ্ট্রপতি কর্তৃক প্রস্তাবিত যে মানুষের কথা বলা হয়েছে, আমরা বলেছি এক্ষেত্রে অবশ্যই দল নিরপেক্ষ জরুরি, কারণ দেখা যাবে 8-10 বছর দলের সদস্য না। আপনারা জানেন, এখন আমরা অনেককে চিনি যে যারা এখন আগেও দলের সদস্য না, কিন্তু অনেক বেশি দলদাস। এই ধরনের দলদাসদের ভূমিকা থাকবে, কিন্তু মেম্বার না বলে আবার তিনি এই জায়গায় নির্বাচিত হতে পারবেন, এইটা কারেক্ট না। আরেকটা জায়গায় আমরা দেখলাম, আগে বলেছিলাম ওই যে সুপ্রা বডি এমনভাবে করা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডিফ্যাক্টো তারা যেন একটা দায়িত্ব পালন করতে পারে। এইবার সেই প্রস্তাবে আসছে, আমরা এটার বিরোধিতা করেছি। আমরা মনে করেছি এইটা যথাযথ বলে আমাদের কাছে মনে হয় না। এবার শেষ কথা বলি, এইখানে আলোচনায় যেটা এসেছে, আমরা সে ব্যাপারে ঐক্যমত। সেটা হচ্ছে এই যে আমাদের এই পর্যন্ত, কারণ একটা ভুল মেসেজ যাবে বলেই আমি কথাটা তুলে ধরছি, আমরা কিন্তু অনেক পয়েন্টে ঐক্যমত হয়েছি। এই জন্য আলোচনা এটা অনেক অগ্রগতি। 70 অনুচ্ছেদের বিষয় আমি ব্যাখ্যায় যাচ্ছি না, জানেন। বিরোধীদের স্থায়ী কমিটি দেওয়ার বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি। প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে সাধারণভাবে আমরা ঐক্যমত হয়েছি। রাষ্ট্রপতি গোপন ব্যালটে নির্বাচনের বিষয়ে আমরা এক ধরনের ঐক্যমত হয়েছি। প্রধান বিচারপতি তার নিয়োগের বিষয়, তো এইটা তো একটা অনেক বড় অগ্রগতি। সুতরাং এই অগ্রগতিকে ধরেই আমাদের এগিয়ে যাওয়া দরকার বলে মনে করি।